আমার বাবা কিছু নাই, আমি এইটুক যে দিতে পারছি আমার কাছে অনেক ভালো লাগছে বাবা। দোয়া করবেন সবার জন্য। আমি অনেক কষ্ট করে আসছি, এই ছোট দানকে আল্লাহ অনেক বড় করে দিবেন ইনশাআল্লাহ। আমার অনেক। আমি আসলে খুবই ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু বাচ্চার স্কুলের জন্য আসতে পারতেছিলাম না। তো আজকে বন্ধ ছিল, বন্ধ নিছি, ছুটি নিছি স্কুল থেকে। তো স্কুল থেকে ছুটি নিয়েছি, নিয়ে তো আজকে ওই নারায়ণগঞ্জ থেকে তারপর এখানে আজিমপুরে এখানে আসলাম। আসতে একটু দেরি হয়ে গেছে, তো মনটা বুঝাইতে পারতেছিলাম না যে আমার অন্তত একবার হলো যাওয়া উচিত। আজকে গতকালকে আসতে পারিনি, তা আজকে আসলাম। আমার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমি বন্যার্থদের জন্য কাজ করতে পারতেছি, এটা আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। আমি মাত্র শহীদ মিনার থেকে এটা জানাজা দিয়ে আসলাম আমাদের হাসান ভাইরে। এটা আমাদের ভাষা নাই ব্যক্ত করার, তবে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অভিভাবক হিসেবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আমাদেরকে মরার পরে খাড়ার গায়ে যে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র করতেছে, এটার জবাব আমরা ঠিকমতো দিব। তবে আমরা আমাদের চাহিদার চেয়েও বেশি আমরা সাড়া পাচ্ছি, কিন্তু আমাদের একটা আবেদন যে আমাদের টর্চ লাইট দরকার এবং পর্যাপ্ত শিশু খাদ্য দরকার, মোমবাতি দরকার। এই মুহূর্তে আমাদের অনেক নৌকা দরকার, যারা নৌকা দিবেন তারা আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের এখানে এসে যোগাযোগ করবেন। হ্যাঁ, এবং নগদ টাকা আপনারা যাচাই বাছাই করে নির্দিষ্ট স্থানে দিবেন, এই আমাদের আহ্বান। আপনারা প্রতারকের ফালায় পড়বেন না, আপনারা যথাস্থানে সুন্দর মতো আমরা যেভাবে আশা করছিলাম তার চেয়ে আমরা এই ভাইদের উছিলায় আজ আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি এবং আমরা ধারণার চেয়েও বেশি সহযোগিতা পাচ্ছি। ভাই, বুকটা ফাটিয়ে যায়, এই যে ওই আরেকজনের মতো না, আনন্দে বুকটা ফাটিয়ে যায়, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের কষ্টে আবার আমাদের কষ্টও লাগে ভাই। আমরা আর একটু বলতেছি, নাম্বার 1 গ্যাস লাইট ম্যাচ না, গ্যাস লাইট মানে দেশলাই লাইট না গ্যাস লাইট। তারপরে নাম্বার 2 শিশু খাদ্য, নাম্বার 3 এই গরু খাদ্য, পশু খাদ্য, এগুলিও আমাদের দরকার ভাই। যেমন প্রতিটা জীবের বেঁচে থাকা দরকার আছে, এজন্য আমাদের অতীব জরুরি। আপনারা মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীকে জানাই দেন, নট অনলি বাংলাদেশ, পুরো প্রবাসী ভাইরা, আপনারা আপনাদের বাংলাদেশকে, আপনারা রোহিঙ্গাদেরকে খাওয়াইছেন, আপনার মাকে, আপনার বোনকে, আপনার ভাইদেরকে খাওয়ান, এই আমাদের আকুল আবেদন। অনেক ভালো, আল্লাহর কুদরতের অভাব নাই। আল্লাহর বান্দা রসুলের উম্মত নাইমা গেছে দেশ শান্তি করার জন্য। ইনশাল্লাহ আল্লাহ শান্তি করব, ইনশাল্লাহ আল্লাহ শান্তি করে দেবে আশা করি। দেশ ভালো থাক, ব্যাস। আসলে এখানে আসা মনে হচ্ছে যে মানুষের জন্য, এর কোনো বিকল্প নাই। ছাত্ররা, ছেলেমেয়েরা যা দেখাইছে এই দেশের, মানে আমরা মাঝবয়সী, আমরা স্বাধীনতার হয়তো আগে পরে জন্মগ্রহণ করছি, আমরা জানা করতে পারছি, আমাদের সন্তানরা তা করে দেখাই দিচ্ছে যে আসলেও এটা মানুষ ইচ্ছা করলেই পারে। একতা অনেক বড় জিনিস, ঐক্য একতা এটা খুব বড় জিনিস, এটা ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ এই দেশে এগিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আর্থিক সহযোগিতা যতটা পারছি সামর্থ্য অনুযায়ী করছি, বাট ওরা যেহেতু চাচ্ছিল বাচ্চারা যে ওদের মতো যারা বাচ্চারা আছে ওদেরকে ওরা দেখছে ভিডিওতে যে ওইখানে ছোট ছোট বাচ্চারা কাপড় নাই গায়ে, ওরা বন্যার পানিতে ভিজছে। তো ওরা ফিল করলো যে আমাদের মতো বাবুরা যারা কষ্ট পাচ্ছে, যাদের গায়ে কাপড় নাই, ওদেরকে চলো বাবা কাপড় দিয়ে আসি। তো আমি বললাম যে ঠিক আছে চলো বাবা আজকে কাপড় দিয়ে আসি, আর আর্থিক সহযোগিতা তো সাধ্য অনুযায়ী করছি। আরো ভালো লাগছে, এই যেন এক নতুন বাংলাদেশ, এরকমের বাংলাদেশ আগে কখনোই দেখিনি। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা দেখে আসলেই খুব মুগ্ধ, এবং যা প্রত্যাশা করেছিলাম তার থেকেও অনেক অনেক বেশি আমরা প্রাপ্তি, এটা আমাদের জন্য। এখন মানুষ আসতেছে, মানে যত সময় গড়িয়ে যাচ্ছে মানুষ আরও বেশি আসছে, আরও বেশি ত্রাণ নিয়ে আসছে, খুবই ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, কিন্তু কাজ এখনও শেষ হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে। কারণ হচ্ছে আমাদের বন্যা সমস্যা দূর হয়ে গেলেও আবার হচ্ছে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে সেগুলো আবার পুনর্গঠন, এগুলোতেও আমাদের অবশ্যই পার্টিসিপেট করতে হবে। সব মিলে ভালো লাগছে, আসলে সবাই মিলে কাজ করছি, খুবই ভালো লাগছে। দোয়া করবেন অবশ্যই, দেশবাসীর কাছেও দোয়া চাচ্ছি যেন সব কিছুই আমরা যেন আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারি সবাই। ধন্যবাদ ভাই। আনন্দটা আমরা বুঝাইতে পারবো না যে আমাদের কীরকম লাগতেছে। মানে বাংলাদেশের মানুষ এতটা আনন্দ নিয়ে এখানে জিনিসগুলো দিয়ে যাচ্ছে, আমরা বলে বুঝাইতে পারবো না।
দেখতেছেন তো কি অবস্থা, যে মানে আমরা নিয়ে হাঁটতেছি না, এরকম অবস্থা হচ্ছে। তো আমরা শুনলাম যে কাজ করতে পারে সবাই আনন্দিত এবং নিজেদেরকে গর্বিত মনে করতে পারছেন।